নরসিংদীর ব্যাংক কলোনির বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের প্রথম স্তরে ৩ ধাপে তথ্য সংগ্রহ চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় স্তরের কার্যক্রম ২২ ডিসেম্বর শুরু হয়ে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রয়োজনীয় অনেক কাজেই জাতীয় পরিচয়পত্র গুরুত্বপূর্ণ হওয়ায় তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে খুশি নতুন ভোটাররা। এখন থেকে আমি নাগরিকের সব অধিকার ভোগ করতে পারবো। বিভিন্ন চাকরির ক্ষেত্রে সুবিধার্থে আমরা এইভাবে এই জাতীয় পরিচয়পত্রটা ব্যবহার করতে পারবো। দেশের বিভিন্ন সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবো। এর আগে কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে সিইসি হালনাগাদ থেকে বাদ পড়লে যে কোনো সময় অনলাইনে ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলে জানান। যে আমাদের ভোটার তালিকা আগের চেয়ে অনেক নির্ভুল, যাদেরকে দ্বৈত ভোটার হওয়ার জন্য প্রচেষ্টায় আমরা চিহ্নিত করব, তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সিইসি বলেন, এবারের হালনাগাদে প্রায় ৭২ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ২০০০ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারী ১৫ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য একই সঙ্গে তথ্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। ১৫ বছর বয়স যাদের হয়েছে তাদের পর্যন্ত, যাতে করে আমরা পরের বছর আর এই তথ্য সংগ্রহ করতে না হয়, আমরা একটু যাচাই বাছাই করে এবার যে তথ্য সংগ্রহ করব সেগুলিকে আমরা আগামী বছর ভোটার তালিকায় উন্নীত করব। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নির্ভুল নিরপেক্ষ ভোটার তালিকা তৈরি এবং অবৈধ ভোটার হওয়া ঠেকাতে হালনাগাদ কার্যক্রমে জনপ্রতিনিধিদেরও সহায়তা চান সিইসি। জাতীয় স্মার্ট কার্ড তৈরি করতে সক্ষম হব। ফাল্গুনী দত্ত, ২১ টেলিভিশন, ঢাকা।